500 বছর আগে গড়ে ওঠা ধনী ব্যবসায়ীদের এক বিলাসী রাজ্য পানামনগর, যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সোনারগাঁয়ে পানামনগর অবস্থিত। এটি পৃথিবীর ইতিহাসে 100টি ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক শহরের একটি। পানামনগরের ইটের দেয়ালগুলোতে লুকিয়ে আছে অতীতের সুখ দুঃখের অসংখ্য গল্প। বাণিজ্য গেছে, মানুষ হারিয়েছে, তবুও শহরটি দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস হয়ে। ঈশা খাঁ যখন সোনারগাঁওকে বাংলার প্রথম রাজধানী ঘোষণা করেছিলেন, তখন পূর্বে ছিল মেঘনা আর পশ্চিমে ছিল শীতলক্ষ্যা নদী। বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড় আর দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনা ঘাটে প্রতিদিন ভিড়ত পালতোলা নৌকা। একসময় পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, আর তারাই গড়ে তোলেন এই নগর। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণ ছিল এই নগরীতে। 500 বছর আগে গড়ে ওঠা ধনী ব্যবসায়ীদের এক বিলাসী রাজ্য পানামনগর, যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সোনারগাঁয়ে পানামনগর অবস্থিত। এটি পৃথিবীর ইতিহাসে 100টি ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক শহরের একটি। পানামনগরের ইটের দেয়ালগুলোতে লুকিয়ে আছে অতীতের সুখ দুঃখের অসংখ্য গল্প। বাণিজ্য গেছে, মানুষ হারিয়েছে, তবুও শহরটি দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস হয়ে। ঈশা খাঁ যখন সোনারগাঁওকে বাংলার প্রথম রাজধানী ঘোষণা করেছিলেন, তখন পূর্বে ছিল মেঘনা আর পশ্চিমে ছিল শীতলক্ষ্যা নদী। বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড় আর দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনা ঘাটে প্রতিদিন ভিড়ত পালতোলা নৌকা। একসময় পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, আর তারাই গড়ে তোলেন এই নগর। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণ ছিল এই নগরীতে।